মাঠ থেকে আমন ধান কাটার পর আলু রোপণ করেন উত্তর অঞ্চলের কৃষক। এর মধ্যে কিছু জমিতে আলু রোপণের প্রস্তুতি চলছে, বাকি জমিগুলোতে সপ্তাহ দুয়েক পর পুরোদমে চলবে রোপণের কাজ। কিন্তু এর মধ্যে উত্তর অঞ্চলে দেখা দিয়েছে বীজ সংকট। ৫৬ টাকার বীজ কৃষককে কিনতে হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়। লাগামহীন দর এবং বীজ অনিশ্চয়তায় উৎপাদন কমার সংখ্যা আলু চাষিদের। টাকা দিয়ে ভালো বীজ মিলাতে পারতেছে না, তখন দেখা যাচ্ছে কি খাবারের আলুটাই তারা বীজ হিসেবে লাগাচ্ছে, যে ফলন যা হয় হবে। বীজের দামের কারণে কৃষক খুব সমস্যায় পড়ে যায় এবং জমির পরিমাণ কম করা পড়ে, এবং এখানে বীজ কিনতে টাকা থাকে না, কৃষক আর কিভাবে ফসল করবে। সার এবং এই বীজগুলো যদি বরাদ্দ হয় তাহলে কৃষক উপকৃত হবে। বীজ সংকটের বিষয়ে সংশ্লিষ্টদের দাবি, ভালো দাম পাওয়ায় অনেক কৃষকই আগেভাগে আলু বিক্রি করেছেন। আর বিএডিসি ডিলারদের দাবি, চাহিদার তুলনায় এবার বীজ কম। বিএডিসি ৯,০০০ মেট্রিক টন এবং অন্যান্য কোম্পানি মিলায়ে সব মিলায় ২৬,০০০ মেট্রিক টন আমাদের ওখানে বীজ পাওয়া যায়। এই বাকি ১০ থেকে ১৬,০০০ মেট্রিক টন এই বীজের ঘাটতিটা আমাদের জয়পুরহাটে রয়ে গেছে। গোটা বাংলাদেশে তো বলে সিন্ডিকেট, বুঝছেন না, কোনো সিন্ডিকেট নাই। ওই যে সিন্ডিকেটকে এইটুকু যে ডিমান্ড মতো আলু পাওয়া যাচ্ছে না। প্রকাশে আপনার এই ২৫০০-২৭০০ টাকার আলু ৩৫-৪,০০০ টাকা বিক্রি করা যায়, কতক্ষণ করবো, কয় বস্তা কর্ম কন। গত মৌসুমে রোগ বালাইয়ের আক্রমণ বেশি হওয়ায় সরকারিভাবে চাহিদা মতন বীজ না পাওয়া এবং উচ্চ ফলনশীল জাত আশায় সেসব বীজ কেনার আশায় কৃষক তাদের পুরনো জাতের বীজ না রাখায় এমন সংকটের সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিএডিসি কর্মকর্তা। গত বছরের থেকে এবছরে আমাদের কিছু বীজের পরিমাণ কম ছিল, এটা একটা কারণ হতে পারে। নিত্য নতুন জাত আসাতে এই সমস্ত কৃষকগুলো দেখছে যে যেহেতু আমাদের এগুলোতে ফলন বেশি হচ্ছে, তারা তাদের ট্রেডিশনাল চাষাবাদ থেকে বেরোয় আসছেন, বেরোয় এসে এখন এই সমস্ত জাতের দিকে তারা ঝুঁকছেন। তো যেহেতু তারা এগুলো করতে চাচ্ছেন, কিন্তু এত দ্রুত তো এত পরিমাণে বীজ উৎপাদন করা সম্ভব না। বগুড়া এবং জয়পুরহাট জেলায় এবার ৯৫,০০০ হেক্টর জমিতে আলু রোপণের জন্য ১,৪৫,০০০ টন বীজ প্রয়োজন। বিপুল চাহিদা বিপরীতে বিএডিসি সেখানে সরবরাহ করতে পারছে মাত্র ৬,৪০০ টন, যা চাহিদার মাত্র ৯%। মাজিদুর রহমান, এখন, বগুড়া।